আপনারা বলুন, আপনারা আমার এই মেয়েটাকে বাঁচান। আমার মেয়ের জীবনটা আপনারা আমাকে ভিক্ষা দিন। আমি আর সহ্য করতে পারছি না। আমার বাচ্চাকে যখন আমি এই সিরিজটা দিয়ে খাওয়াই, তখন আমার বুকটা জুড়ে শুধু কান্না আসে। আমি আমার বাচ্চাকে কি দিয়ে খাওয়াচ্ছি? সবাই তো হাতে খাচ্ছে, পেটটা ভরতেছে, অন্তরটা খুশি হচ্ছে, কিন্তু আমার সেই সাধ্যটা নেই। আমি আজকে আমার বাচ্চাকে শুধু এই সিরিজটা দিয়ে খাওয়াচ্ছি। আপনারা তো দেখছেন আমার জান্নাতুলের অবস্থাটা কেমন। আমার বাচ্চা যদি আজকে যদি স্বাভাবিক 10 বাচ্চার মতন থাকতো, তো আমার মেয়ে এই সিরিজ দিয়ে কখনো খাইতো না, বা চালের দিয়েও কখনো খাইতো না, বা আমার হাতের সাহায্যও খাইতো না। আমার মেয়ে নিজের হাতে খাইতো, নিজের ভক্তি যতটুকু থাকতো, আজকে আমার মেয়ে নিজের ভক্তি পুরাই খাইতো। একটু মাছ খাইতো, একটু মাংস খাইতো, বা একটু অন্য কিছু খেতে পারতো। আজকে আমার বাচ্চাটা কিছুই খেতে পারছে না। একটা ফলমূলও খাওয়াইতে গেলে এখন আমার অনেক কষ্ট হয়। আগে একটু ফলমূল কেটে দিয়েছি, আমি দেখেছি আমার বাচ্চা একটু একটু করে খেয়েছে, কিন্তু এখন একটা ফলমূল আমার বাচ্চাটা খেতে পারছে না। এভাবে যদি হয়, আমার বাচ্চা তো এমনি শরীরে কিছুই নেই। ওকে বাঁচানোর আশা আমি কিভাবে করতে পারি, আপনারা আমাকে বলুন। আমি একজন অসহায় মা, আমি কিভাবে সহ্য করছি? একমাত্র শুধু আমার উপরের আল্লাহ ছাড়া কেউ জানে না আমার এই বুকটার মধ্যে কি আছে কি নেই। আমার বাচ্চাটা আজকে 2টা খানাও খেতে পারছে না। আমি কোথায় যাব, কার কাছে যাব, আমাকে আপনারা বলুন। আমার বাচ্চার অবস্থাটা আপনারা দেখুন। আমি প্রতিনিয়ত আমার জান্নাতুলকে নিয়ে আপনাদের কাছে ভিডিও দিচ্ছি। ও প্রতিনিয়ত আপনাদেরকে খবরগুলো দিচ্ছে, আপডেট দিচ্ছে আমার বাচ্চা কি অবস্থায় আছে কি নেই। আপনারা তো জানেন আমার জান্নাতুলকে আমি ভারতে নিয়ে গেছিলাম। এই যে আমার পাসপোর্ট, এই আমার মেয়ের ডাক্তারের রিপোর্ট। আপনারা তো জানেন আমার জান্নাতুলকে আমি 4 বার ভারতে নিয়ে গেছি। ওর 2টা অপারেশন হয়েছিল। কিন্তু ভারতে আমার মেয়ের 2টা অপারেশন করতে আমার 15 লক্ষ টাকার চেয়েও বেশি খরচ হয়েছে। আমার আর বাচ্চার শরীরে কি আছে আপনারা দেখুন। আমার বাচ্চাটা একদম শরীরে শুধু হাতের রগের শিরা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। একটা 6 বছরের বাচ্চার হাতের শিরা কিভাবে থাকে, ওর শরীর কিভাবে থাকে, আপনারাই দেখুন আমার মেয়ের শরীরটা কেমন। তা আমি আপনাদেরকে বারবার বলছি, আমার জান্নাতুলকে আপনারা একটু বাঁচান, একটু বাঁচানোর জন্য সহযোগিতা করুন। আমার মেয়েকে ট্রিটমেন্ট করাতে গেলে আমার চায়নাতে নিয়ে যেতে হবে। ওর চায়নার অপারেশন খরচই হচ্ছে 22 লক্ষ টাকা। আমি এত টাকা কোথায় পাবো? আপনারা আমাকে বলুন। আমার থেকে তো 22 টাকাও নেই। 22 লক্ষ টাকা কোথায় পাবো? আমার মেয়ের একটা ভিসা প্রসেসিং করতে গেলে আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে হবে শুধু 13 লক্ষ টাকা। আমি এত টাকা কোথায় পাবো? আমার তো কিছুই নেই। বাড়িঘর ছিল, জায়গা জমি ছিল, আজকে আমি মেয়ের জন্য সব বিক্রি করে দিয়েছি। এবং কি আপনাদের সহযোগিতার কারণে 2025 সালে আমার মেয়েকে আপনারা এমডি শাকিল হোসেন পেজ থেকে আপনারা আমার মেয়ের জন্য সবাই দেশবাসী প্রবাসী ভাইরা 10 লক্ষ টাকা ওনার ভিডিও দেখে আপনারা সহযোগিতা করেছিলেন। আজকেও এখনো আপনারা ওনার ভিডিও দেখে আমার মেয়ের জন্য এখনো সহযোগিতা করছেন। তা আমি অনুরোধ করবো আপনাদের কাছে, শাকিল ভাই একাই চেষ্টা করলে আমার মেয়ে কখনো বাঁচবে না। ওনার সাথে আপনারাও থাকুন, ওনার সহযোগিতা আপনারাও হোক। উনি যেভাবে সহযোগিতা করছে, চেষ্টা করছে, আপনারা ওনার সাথে একটু এগিয়ে আসুন। উনি আজকে যেরকম জান্নাতুলকে নিজের ভাগ্নি মনে করতেছে বা নিজের মেয়ে মনে করতেছে, আপনারাও ভাবুন না। তাহলে আজকে ওনার এই কষ্টটা সার্থক হয় 2025 সালের মতো। আমি আপনাদেরকে অনুরোধ করবো ওনার পাশে এসে আপনারা দাঁড়ান, ওনার ভিডিওগুলো আপনারা দেখেন, দেখে আমার এই বাচ্চাটাকে একটু সহযোগিতা করুন। আমি যেমনকি আমার এই বাচ্চাটাকে একটা নতুন জীবন দান করতে পারি। আমি তো মা, আমি তো সহ্য করতে পারছি না। আজকে 4-5 দিন যাবত আমার এই বাচ্চাটা এই যে ব্যথার তাড়নায়, ঝড়ের তাড়নায় একটু লড়তে পারছে না। আমার মেয়েটা স্বাভাবিক আগে যা ছিল এখন তাও নেই। এভাবে হয়তো আমার জান্নাতুল একদিন আমাকে ফেলে চলে যাবে। হয়তো তখন আমি খুঁজলেও কান্নাকাটি করবো, আমার মেয়েকে আমি পাবো না। আল্লাহ আমাকে তখন চাইলেও আর দিবে না। আমি তো মা, আমি কিভাবে সহ্য করবো আপনারা বলুন। আপনারা আমার এই মেয়েটাকে বাঁচান। আমার এই 2 হাত পরে আমার মেয়ের জন্য আমাকে ভিক্ষা দিন। আমার মেয়ের জীবনটা আপনারা আমাকে ভিক্ষা দিন। আমি আর সহ্য করতে পারছি না। সেই ক্ষমতা আমার আর নেই। আমি কি করব না করব আপনারা আমাকে একটু বলুন। একটু সহযোগিতা করুন। আমার মেয়ে
থেকে সাহায্য পাঠানোর নাম্বার 01830559169। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট তিনটাই আছে। ভিডিও শেষে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আর আমার এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে। আপনারা চাইলে আমার এই জান্নাতুলকে সরাসরি দেখতে পারেন এবং ওর সাথে কথাও বলতে পারেন। আমি আপনাদের কাছে একজন অসহায় মা, অনুরোধ করছি আপনারা আমার এই মেয়ের ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেন। আর আমার মেয়ের পাশে 5-10 টাকা দিয়ে যা দিয়ে পারেন আপনারা একটু সহযোগিতা করুন।